আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে এই যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এটার দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তোমাদের বিজিএস এর যে এমসিকিউ আছে, এখানে তোমরা কিভাবে এমসিকিউ গুলো পড়লে তোমরা কমন পাবে সেগুলো আমি তোমাদেরকে এখন শিখিয়ে দেব। আর হলো তোমাদের সিকিউ কিভাবে তোমরা পড়লে কমন পাবে সেটাও শিখিয়ে দেব। অর্থাৎ এমসিকিউ এবং সিকিউ দুটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যাতে করে তোমরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় এ প্লাস মার্কটা এই বিজিএস এ তুলতে পারো। ঠিক আছে, কিভাবে পড়লে তোমরা বিজিএস এ প্লাস মার্ক পাবে সেটা কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখো, ইনশাআল্লাহ তোমরা এখান থেকে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় এ প্লাস পাবাই পাবা। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। দেখো, প্রথমে তোমরা এই যে ইগুলো দেখবে, এমসিকিউ গুলো দেখবে, কোন তারিখে বিজয় দিবস পালিত হয়। ঠিক আছে, এই যে এগুলো কোন তারিখে বিজয় দিবস পালন করা হয়, এই যে 16ই ডিসেম্বর। ঠিক আছে, তারপরে দেখো এই যে এখানে আরো কয়েকটা দিয়ে দিছে। এই যে 2 নাম্বারটা দেখো, প্রাচীন বাংলায় ব্যবসা বাণিজ্যে প্রসারের কারণ কি? প্রাচীন বাংলায় ব্যবসা বাণিজ্যে প্রসারের কারণ হলো এই যে অধিক উৎপাদনশীল কৃষি ও শিল্প। ঠিক আছে, যেগুলো আমি দাগা দিচ্ছি এগুলোই তোমরা সাজেশন আকারে ধরে নিবে, এগুলোই তোমরা প্র্যাকটিস করবে, এর বাইরে আর প্র্যাকটিস করা তোমাদের দরকার নেই। ঠিক আছে, তারপরে এই 3 নাম্বারটা দেখো, এখানে কি বলছে, তথ্য 1 কোন যুগকে নির্দেশ করে? তথ্য 1 কোন যুগকে নির্দেশ করে, এই যে এখানে তথ্য দেওয়া আছে। ঠিক আছে, এখান থেকে তোমরা এটা দেখে নিবে। দেখো এই যে ঘ প্রাগ ঐতিহাসিক, তাই না? তারপর তথ্য 1 ও 2 এর স্থানে শিক্ষার্থীরা পর্যবেক্ষণ করবে। কি পর্যবেক্ষণ করবে? 1 এবং 2, অর্থাৎ পূর্ণনগর লিপি এবং নানা রকম প্রাচীন হাতিয়ার। ঠিক আছে, এই যে 5 নাম্বারটা দেখো, এখানে কি বলছে, একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম কত সালে? স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম কত সালে হয়? 1971 সালে, আমরা এগুলো জানি। ঠিক আছে, এখান থেকে আপাতত যেগুলো দেখাচ্ছি এগুলোই দেখো, এর বাইরে দেখা দরকার নাই। ঠিক আছে, তারপর দেখো এই যে বর্তমান লালমাই কোন জেলায় অবস্থিত? বর্তমান লালমাই কোন জেলায়? এই যে কুমিল্লাতে। ঠিক আছে, লালমাই এটা যেটা আর কি। ঠিক আছে, সীতাকুণ্ড কোন জেলায় অবস্থিত? এগুলো তোমরা জানো, চট্টগ্রাম। ঠিক আছে, এই যে এই কোশ্চেনটা দেখবে, এই যে এটা অরি বটেশ্বর কোন জেলায় অবস্থিত? অরি বটেশ্বর কোন জেলায় অবস্থিত? এই যে নরসিংদীতে। ঠিক আছে, অরি বটেশ্বর নরসিংদীতে অবস্থিত। তারপরে দেখো এই যে এখানে আছে, এই যে এটা দেখবা। ঠিক আছে, এই যে এই কোশ্চেনটা, মহাস্থানগড়ে অবস্থিত প্রাচীন নগরের নাম কি ছিল? মহাস্থানগড়ে অবস্থিত প্রাচীন নগরের নাম কি ছিল? এই যে পুণ্ডনগর। ঠিক আছে, এই পুণ্ডনগর, এটা কিন্তু একটু ভালো করে দেখবে, খুবই ইম্পর্টেন্ট। তারপরে 17 নাম্বারটা দেখবে, খ্রিস্টপূর্ব কত শতকে পুণ্ডনগর গড়ে উঠেছিল? পুণ্ডনগর গড়ে উঠেছিল 4র্থ কি শতকে। ঠিক আছে, খ্রিস্টপূর্ব, অর্থাৎ আমাদের যে এখন যে তোমার হলো কি যে কি 2025 সাল। ঠিক আছে, এরও 2025-এরও আরো 400 বছর, অর্থাৎ 2600-2700 বছর আগের কথা। ঠিক আছে, এরকম আর কি। তারপরে দেখো, ভারত উপমহাদেশে কতটি কি মহাজন পদের নাম জানা যায়? কতজন? এই যে 16 জন। ঠিক আছে, তারপরে দেখো এখান থেকে এর বাইরে আর দেখা দরকার নেই, এই যে এটা দেখবা, 23 নাম্বারটা দেখবা। ঠিক আছে, 23 নাম্বারটা দেখবা, এটা কি বলছে দেখো, বাংলাদেশের বিস্তারিত ইতিহাস কোন যুগ থেকে জানা যায়? বিস্তারিত ইতিহাস কোন যুগ থেকে জানা যায়? এটা হলো তোমার হলো এই যে গুপ্ত যুগ থেকে। ঠিক আছে, তারপর দেখো, গুপ্তরা মূলত ভারত উপমহাদেশের কোন অঞ্চলের শাসক ছিল? কোন অঞ্চলের শাসক ছিল গুপ্তরা? গুপ্তরা শাসক ছিল হলে যে উত্তর অঞ্চলে। ঠিক আছে, উত্তর অঞ্চলে। তারপরে দেখো, কাকে গৌড়ের প্রভাবশালী শাসক বলা হয়? এই যে 27 নাম্বারটা দেখবে। ঠিক আছে, কাকে গৌড়ের প্রভাবশালী শাসক বলা হয়? জানো কাকে? এটা হলো তোমার হলো এই যে শশাঙ্ককে। ঠিক আছে, শশাঙ্ককে। তারপরে দেখো, শশাঙ্ক কোথায় শাসক ছিলেন? শশাঙ্ক কোথাকার শাসক ছিলেন? সেটা কোথাকার বলতো? এই যে গৌড়ের। ঠিক আছে, এই পৃষ্ঠাটা তেমন একটা ভালোভাবে দেখা যাচ্ছে না, এই যে এটা দেখবে। ঠিক আছে, এই যেটা, এটা ভালো করে দেখবে। এখানে কি বলছে, সর্বশেষ কোন পাল রাজা এদেশ শাসন করেছিল? সর্বশেষ কোন পাল রাজা এদেশ শাসন করেছিল? কে জানো? এই যে মদন পাল। ঠিক আছে, মদন পাল। এখানে এই যে এটাও দেখবে, কারা কর্ণাটক থেকে এদেশে এসেছিল? কারা? এই যে সেনরা এসেছিল। ঠিক আছে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা এগুলো দেখবে। ঠিক আছে, যেগুলো আমি তোমাদেরকে সিলেক্ট করে দিচ্ছি এগুলো একটাও স্কিপ করবে না, এগুলো তোমরা দেখে যাবে। ঠিক আছে, এগুলো থেকে তোমাদের কোশ্চেন আসবেই আসবে। ঠিক আছে, তারপর এই যে এই উদ্দীপকটা দেখবে। ঠিক আছে, এই যে উদ্দীপকটা দেখো, এই যে এই উদ্দীপকটা দেখবে, উদ্দীপক থেকে দুটি প্রশ্ন আছে। দেখো, উদ্দীপকে উল্লেখিত শাসক বলতে কাকে ইঙ্গিত করা হয়েছে? এই যে শশাঙ্ককে,
আর একটা বলছে কি উদ্দীপকের শাসককে প্রভাবশালী শাসক বলা হয়। উদ্দীপকের কোন শাসককে প্রভাবশালী শাসক বলা হয়? এখানে বলছে হলো এই যে তোমার কটা, অর্থাৎ এই যে তিনি গৌড়ের স্বাধীনতা টিকিয়ে রেখেছিলেন, গৌড়ের স্বাধীনতা টিকিয়ে রেখেছিলেন। তারপর এটা দেখবে জনাব, এই যে এখানে যে উদ্দীপক আছে, ঠিক আছে, এটা দেখবে, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। এই যে কুটির শিল্প, ঠিক আছে, কুটির শিল্প। এরপরে আমরা দেখবো যে এখানে কোনোটা আছে কিনা, ইম্পর্টেন্ট আছে কিনা, ঠিক আছে। দেখো এখানে কোনো ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে না। আপাতত তোমাদেরকে যেগুলো দাগ দিয়ে দিচ্ছি এগুলোই দেখো, ঠিক আছে, এর বাইরে তোমাদের দেখা দরকার নেই। দেখো এই যে এগুলো দেখবে, এই যে বাংলা কি, বাংলার মানুষ পাহাড় পর্বত নদ নদী চন্দ্র সূর্য ইত্যাদির পূজা করত। কখন কখন এগুলোর পূজা করতো? এই যে পাথর যুগে, ঠিক আছে, পাথর যুগে এগুলো। পাল সম্রাটরা কোন ধর্মাবলম্বী ছিলেন? পাল সম্রাটরা কোন ধর্মাবলম্বী? বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন, ঠিক আছে। ধর্মীয় সম্প্রীতিকে কোন যুগের সমাজ জীবনের বিশেষ বৈশিষ্ট্য হিসেবে চিহ্নিত করা হয়? এই যে পাল বংশের, ঠিক আছে। তারপরে দেখো এই যে প্রাচীন যুগে বাংলার খ্যাতি ছিল কিসে? প্রাচীন যুগে বাংলার খ্যাতি ছিল কিসে? প্রাচীন যুগে বাংলার খ্যাতি ছিল এই যে 1 এবং 3-এ। তাহলে দেখো এখান থেকে কিন্তু আমি তোমাদের অনেকগুলো কি করে দিয়েছি, দাগ দিয়ে দিয়েছি, ঠিক আছে। যেগুলো আমি সাজেস্ট করেছি সেগুলো কিন্তু অবশ্যই তোমরা কি করবে, পড়ে নিবে। এর বাইরে কিন্তু তোমাদের আমি পড়তে বলছি না, ঠিক আছে। আমার কাছে যেগুলো মনে হচ্ছে যে এগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলোই কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। তোমরা একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, দেখলে খুব সুন্দরভাবে তোমরা এগুলো আনসার করতে পারবে। এবং এখান থেকে যেগুলো আসার পসিবিলিটি আছে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা, সেগুলো কিন্তু আমি সিলেক্ট করে করে কিন্তু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপরেও আমরা দেখতেছি যে এখান থেকে আরো কোনো কিছু কি অ্যাড করা যায় কিনা, সে বিষয়টা আমরা খেয়াল করছি। কারণ তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় যাতে তোমরা A+ পেতে পারো সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়েই তোমাদের সাথে আমি ভিডিওগুলো শেয়ার করছি, যাতে করে তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেতে যাতে আমার এই ভিডিওগুলো যাতে সহায়ক হিসেবে কাজ করে, সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমি তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করছি। তাই তোমরা কি করবে, এই ভিডিওগুলো দেখবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিবে, যাতে করে তারাও দেখার সুযোগ পায়। আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, ঠিক আছে। আমরা তোমাদের সাথে আছি আর তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে। দেখো এই যে এটা খুবই ইম্পর্টেন্ট। হিউয়েনের সাং সমতট পরিভ্রমণ করে কয়টি বৌদ্ধ বিহার দেখতে পান? এই যে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই যে 30টি, ঠিক আছে, এটা তোমরা দেখে নিবে কিন্তু, ঠিক আছে। তারপর দেখো পাল যুগের নিদর্শন বিখ্যাত পাহাড়পুর কি মহাবিহার কোন জেলায় অবস্থিত? কোন জেলায় অবস্থিত বলতো? এই যে সেটা হলো এই যে গতে নওগাঁ জেলাতে, ঠিক আছে, নওগাঁ জেলা। এগুলো একটু দেখে নেবে তোমরা, ঠিক আছে। এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু স্কিপ করবে না। এই যে বখতিয়ার খলজি, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। বখতিয়ার খলজি নদিয়া জয়ের ফলে বাংলার কোন শাসনের সূত্রপাত হয়? কোন শাসনের? এই যে মুসলিম শাসনের সূত্রপাত হয়, ঠিক আছে। এগুলো তোমরা একটু খেয়াল করে দেখে নিবে, এগুলো কিন্তু স্কিপ করবে না। যেগুলো আমি তোমাদেরকে দেখা দিচ্ছি এগুলো একটাও স্কিপ করবে না। কোন রাজা বৈষ্ণব সম্প্রদায়ের অনুরাগী ছিলেন? কোন রাজা ছিলেন? এই যে লক্ষণ সেন, ঠিক আছে। তারপর বিজয় সেন এবং বল্লাল সেন কোন সম্প্রদায়ের ছিলেন? কোন সম্প্রদায়ের ছিলেন? এই যে জৈব, ঠিক আছে। এগুলো এই যে এগুলো কিন্তু মিস করা যাবে না, ঠিক আছে। এখান থেকে এগুলো কিন্তু আসার পসিবিলিটিটা অনেক বেশি, তাই আমি তোমাদেরকে এগুলো কি করছি, মিস যাতে না করো সেজন্য কিন্তু বারবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই যে গৌরেশ্বর উপাধি কার ছিল? কার উপাধি ছিল এটা? এই যে এই যে শশাঙ্কের, ঠিক আছে। একটু অস্পষ্ট দেখা যাচ্ছে, তারপরে তোমরা এটা দেখে নিবে, ঠিক আছে, একটু ভালো করে দেখে নিবে তোমরা। পাল রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই যে এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। পাল রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? পাল রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন হলো গোলাপ পাল, ঠিক আছে। এই যে গোলাপ যে ছিল সে। তারপরে এই যে মৎস্যায়না কি মৎস্য নেয়, এই যে মৎস্য নেয় যেটা শব্দটি কোন রাজবংশের সাথে সম্পর্কিত? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা হলো তোমার হলো এই যে পাল বংশের সাথে, ঠিক আছে। এটা কিন্তু আমাদের অ্যাডমিশনের সময়ও এসেছিল, ঠিক আছে। এটা তোমরা একটু খেয়াল করবে, এখান থেকে তোমরা এগুলো কমন পাবে। পাল রাজবংশ কত বছর বাংলা শাসন করে? প্রায় 400 বছর, ঠিক আছে। এই যে প্রায় 400 বছর। এগুলো কিন্তু তোমরা স্কিপ করবে না, ঠিক আছে। যতগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতেছি এগুলো তোমরা স্কিপ করবে না, এগুলো তোমরা দেখে যাবে, ঠিক আছে।
এর পরবর্তীতে আমরা তোমাদের এই চ্যাপ্টার নিয়ে, এই অধ্যায় নিয়ে আরো কয়েকটা ভিডিও আমরা পাবলিশ করব, সেগুলো তোমরা দেখতে পারবে তোমরা এই চ্যানেলের প্লে লিস্টে গেলে। ঠিক আছে, এই চ্যানেলের প্লে লিস্টে যাবে, সেখানে পার্ট টু পার্ট অর্থাৎ পেজ টু পেজ লেখা আছে, তোমরা সেখান থেকে এই ভিডিওগুলো দেখে নেবে সময় মতো। ঠিক আছে, অবশ্যই তোমরা কি করবে, তোমাদের কি অর্ধবার্ষিক পরীক্ষার আগে তোমরা এগুলো দেখে এই সাজেশনগুলো খাতায় নোট ডাউন করে তোমরা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে। ওকে, তাহলে যেগুলো আমি দেখা দিচ্ছি এগুলোই দেখতে থাকো, এর বাইরে দেখার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, ইনশাআল্লাহ তোমরা এর ভিতর থেকে কমন পাবে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।